শেষ মুহূর্তে ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন এবং আলিমুজ্জামান সাফওয়ান। আমি প্রথমে যাব তারেকের কাছে। তারেক আছেন কমলাপুর রেল স্টেশনে। তারেক, কমলাপুরের যাত্রীদের ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন আসলে যাত্রীরা? যদি আপনি জানেন আর এক কিংবা দুদিন পরে কিন্তু পবিত্র ঈদ উল ফিতর, এই দিনটিকে পরিবার স্বজনদের সঙ্গে কাটানোর জন্য কিন্তু রাজধানী ছেড়ে যাচ্ছেন এই নগরবাসী, এবং এই যাত্রায় তারা ট্রেন রেলপথ থেকে তারা স্বস্তিদায়ক মনে করছেন। আমরা সকাল থেকে এখানে যেমনটা দেখছি, সকাল থেকে ভিড় কম থাকলেও বিকালের পর থেকে এখন কিন্তু প্রচণ্ড ভিড়। আমরা কয়েকটা ট্রেনের মধ্যে দেখেছি ভিতরে ঢোকার বা দাঁড়িয়ে থাকার জায়গাও নেই। কয়েকটা ট্রেনে আমরা দেখেছি, বিশেষ করে উত্তরবঙ্গের কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় গামী যে ট্রেনগুলো, সেগুলোর ছাদেও কিন্তু আমরা প্রচণ্ড মানুষ উঠতে দেখেছি। তারা যেমনটা জানিয়েছেন যে অনেকে স্ট্যান্ডিং টিকিট কেটে ভিতরে দাঁড়ানোর মতো অবস্থা নেই এবং অনেকে আসলে টিকিট পায়নি, সেই জায়গা থেকে তারা ট্রেনের ছাদে আশ্রয় নিয়েছেন। আমরা এটাও দেখেছি শিশু স্ত্রী সহ অনেকে পুরো পরিবার নিয়ে ট্রেনের ছাদে উঠেছে, এমনটাও আমরা দেখেছি। এই মুহূর্তে যেমনটি দেখছেন প্রচণ্ড ভিড় কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটা জানিয়েছেন আজকে হয়তো সর্বশেষ দিন যে রেলপথে যে সর্বোচ্চ পর্যায়ে যে ভিড়টা ঈদকে সামনে রেখে এটি আজকেই শেষ হয়ে যাবে। আগামীকাল থেকে কিন্তু এই চাপটা অনেকাংশে কমে যাবে। তিনি যেমনটা বলেছেন, মূলত যে গার্মেন্টসগুলো ছুটি হয়েছে সেই জন্য গতকাল এবং আজকে একটু বেশি ভিড়, এবং এই ভিড়ের কারণেই কিন্তু অনেকাংশে আমরা তার আগে গত 4-5 দিন যেমনটা দেখেছি টিকিট চেক করে মানুষকে প্ল্যাটফর্মের ভিতরে ঢুকতে দেওয়ার সেই জায়গাটায় কিন্তু তারা কিছুটা শিথিলতা নিয়ে আসতে বাধ্য হয়েছে। অনেকে চোরাই পথে বিভিন্ন দিক থেকে কিন্তু ভিতরে ঢুকে ট্রেনের ছাদে উঠে যাচ্ছে এবং ভিতরেও জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন না। আমরা যদি এই মুহূর্তে কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলি যে আজকে এইবারের শেষ সময়ে বাড়ি যাচ্ছেন, ঈদ যাত্রায় আসলে ট্রেন যে ভ্রমণটা কেমন মনে হচ্ছে, কেমন স্বস্তিদায়ক? আমার কাছে অনেক আনন্দদায়ক মনে হচ্ছে। গত বছরের তুলনায় এবার সেরকম জ্যাম নেই। আমরা ফ্যামিলির সাথে ঈদ করার জন্য অনেক ভালোভাবে ঈদ উদযাপন করবো, ভালোভাবে যাচ্ছি, কোনো জ্যাম নেই। আর যেমনটা বলছেন আসলে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ কাটানোর জন্য কিন্তু ভিড় উপেক্ষা করেও তারা এই রেলপথটিকে বেছে নিয়েছেন। এবং আমরা যেমনটা দেখছি কুড়িগ্রাম এক্সপ্রেস এবং এই ট্রেনটি পঞ্চগড় এক্সপ্রেস, ট্রেনগুলোর মধ্যে প্রচণ্ড ভিড়। মূলত উত্তরবঙ্গগামী যে ট্রেনগুলো অন্যান্য জায়গার থেকে আসলে এই ট্রেনগুলোর মধ্যে বেশি ভিড়, এবং ট্রেনের ছাদের মধ্যে আমরা লোক দেখছি। তো এই মুহূর্তে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সদরঘাটের সর্বশেষ পরিস্থিতি জানাবেন সাফওয়ান। তারেক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। সকাল থেকেই ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে, তবে নেই যানজট। চান্দনা চৌরাস্তা এলাকায় ধীর গতিতে যান চলাচল করছে। সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা বেড়েছে, তবে নেই যানজট। বগুড়ার মহাসড়ক দিয়ে কর্মজীবী মানুষ স্বস্তির সাথে বাড়ি ফিরছে এবং কুমিল্লা অংশে যানজটের সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না। ফেনী অংশে লালপোল ও বিসিক এলাকায় যানজটের আশঙ্কা থাকলেও নিয়মিত পুলিশ টহল রয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানজট নেই, তবে সিলেট মহাসড়কে কিছুটা ধীর গতি থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে যাত্রীদের চাপ বেড়েছে, তবে কোনো ভোগান্তি নেই। যাত্রীদের সুবিধার্থে 17টি ফেরি এবং 25টি লঞ্চ চলাচল করছে। দর্শক, আবারও ঈদ যাত্রার খবর জানাবো। এবার ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম, দেওয়ান ইমন এবং বিল্লাল হোসেন। আমি শুরুতেই চলে যাচ্ছি গাজীপুরে নজরুলের কাছে। নজরুল, কেমন দেখছেন গাজীপুর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি এই মুহূর্তে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে ঈদে ঘরমুখো মানুষের কিন্তু চাপ বাড়তে করেছে মহাসড়কগুলোতে। এখানে কিন্তু আপনার ট্রাকে, বাসে যে যার মতো পারছে, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু বাড়ি যেতে হবে, অর্থাৎ নারীর টানে ঈদ করতে হবে। এটাকে সামনে রেখেই কিন্তু সাধারণ মানুষ কিন্তু সকাল থেকে
অর্থাৎ খোলা গাড়ির ট্রাকে করে এবং বাসে ছাদে করে এবং মোটর বাইকে করে যে যার মতো পারছে সেভাবেই কিন্তু বাড়ি যাচ্ছে। এবং কাউন্টারগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আপনার বিল লক্ষ্য করা গেছে। শুধু আপনার টিকিট সংগ্রহ করার জন্যই কিন্তু কাউন্টার এলাকাগুলোতেই গাড়ির একটু জটলা রয়েছে। এছাড়া কিন্তু ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সব জায়গায় কিন্তু যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, এখানে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল সড়ক দুটি প্রবেশ মুখে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির ধীরগতি চলছে, সেটা হলো সিগন্যাল জ্যামের কারণে কিন্তু এই জায়গায় গাড়িগুলো ধীরগতিতে চলছে। এছাড়া কিন্তু গাজীপুরের সব জায়গায় কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, অর্থাৎ দুপুরের পরে বেশ কিছু পোশাক কারখানা কিন্তু ছুটি হওয়ার পরে এই একটু গাড়ির যে চাপ সেটা রয়েছে এবং ধীরগতি কিন্তু রয়েছে সড়কে। তো আপনি জানেন যে দুপুরের পর হঠাৎ করে যখন একত্রে সবগুলো পোশাক কারখানা ছুটি দেওয়া হয়, তারপর কিন্তু মহাসড়কগুলোতে কিন্তু যাত্রী সাধারণ অর্থাৎ ঘরমুখ মানুষের চাপ কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে কিন্তু স্বাভাবিক হয়ে আসছে। এবং আমি যদি দেখাতে চাই, চান্দনা চৌরাস্তা এলাকা আপনি দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের উপরে এবং নিচের অংশেও কিন্তু মানুষ অপেক্ষা করছেন টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে, যে যার মতো পারছেন অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু তারা আপনার যার যার গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কিন্তু ছুটছেন এখানে। তো সিগন্যাল জ্যাম ছাড়া কিন্তু এখানে আর কোনো যানজটের আমরা কোনো খবর পাইনি। আপনারা জানেন যে এখানে কিন্তু 32টি জেলার প্রবেশমুখ, সাধারণভাবেই এখানে কিন্তু আপনার যানজট পড়েই থাকে, সাধারণভাবে সবসময় যানজট থাকে। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার মহাসড়কের ছাবার এলাকায় এবং এই জায়গার চিত্রটি যদি আপনাকে দেখায়, সরাসরি এখন যে চিত্রটি দেখাচ্ছি এটি ঢাকার মহাসড়কের চিত্র। দেখতে পাচ্ছেন যে এই যে ঢাকার মহাসড়ক ঈদের একদিন আগে এরকম ফাঁকা থাকবে এবং গাড়ির এত দ্রুত গতি থাকবে এই সড়কটিতে, এটি কিন্তু অভাবনীয় ছিল। প্রতি বছর আমরা ঈদ আসলেই দেখি যে ঈদের কয়েকদিন আগে থেকে কিন্তু চাঁদরাত অবধি কিন্তু এই সড়কটিতে কিন্তু দীর্ঘ যানজটের সারি থাকে। তবে এবারের চিত্রটি কিন্তু একেবারে ভিন্ন। দেখতে পাচ্ছেন যে কোনো যানজট নেই, গাড়ি কিন্তু স্বাভাবিক যে গতি সেই গতিতেই কিন্তু তারা তাদের গন্তব্যে ছুটে চলেছেন। এবং গতকাল রাত্রে এই সড়কের নবীনগর এলাকায় কিছুটা ধীরগতি থাকলেও, নবীনগর চন্দ্রা মহাসড়কে কিছুটা ধীরগতি থাকলেও আজকে কিন্তু সেই চিত্রটি আর আমরা দেখতে পাইনি। আজকে কিন্তু অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু গাড়ি চলছে এবং এইবারের ঈদ যাত্রায় কিন্তু একদমই নির্বিঘ্নে কিন্তু যারা নারী টানে বাড়ি ফিরছেন সেই ঘরমুখ মানুষ কিন্তু এবারের ঈদ যাত্রাটি তাদের একবারে নির্বিঘ্নই বলা চলে। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে, তারা যেটি বলছেন যে ঈদের এই শিল্প এলাকার যে সমস্ত কারখানাগুলো ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ কারখানায় বন্ধ ঘোষণা হয়ে গিয়েছে। সর্বশেষ তাদের যে একটি সংখ্যা ছিল যে শেষে এসে কিছুটা ধীরগতি বা যানজটের কবলে পড়তে পারে শিল্পাঞ্চলে যারা গ্রামে যাবে তারা, তবে সেই সংখ্যাটি কিন্তু ইতিমধ্যে পেরিয়ে গেছে। এখন কিন্তু শুধুমাত্র বলা চলে যে স্বস্তি নিয়ে কিন্তু যারা বাড়িতে ফিরেছেন বা যারা নারী টানে এই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা কিন্তু স্বস্তি। এবং এই যে ঢাকায় যে সমস্ত গাড়ির চাপগুলো ছিল অতিরিক্ত ঈদ উপলক্ষে, গাড়িগুলো কিন্তু এই যে ঢাকা ছেড়ে গিয়েছে সেগুলো কিন্তু এখনো ঢাকায় এসে পৌঁছায়নি। সুতরাং বলা চলে যে এমনি দিনে যে সমস্ত গাড়ির যতটা চাপ থাকে তার থেকে কিন্তু এখন মহাসড়কের চাপ অনেকটাই কম। তাই বলা চলে যে এবারের ঈদ যাত্রাটা কিন্তু অনেকটাই স্বস্তি। তো এই ছিল আমার কাছে ঢাকার মহাসড়ক থেকে সর্বশেষ ঈদে সড়ক পরিস্থিতির খবর। এ বিষয়ে আরো জানতে চলে যাব নারায়ণগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী বেলাল জানাবেন সেখানকার সড়ক পরিস্থিতির খবর। ঢাকা চট্টগ্রাম এবং এই সিলেট মহাসড়কে এখনো দূরপাল্লার যানবাহনে উঠতে মানুষের ঢল রয়েছে। আমরা সন্ধ্যার পর অর্থাৎ পুলিশ যেটি ধারণা করেছিল যে এই দুই মহাসড়কে দিনভর যেভাবে মানুষের ঢল ছিল, সন্ধ্যার পরে আরো একটি ঢল নামবে, সেই ঢল কিন্তু এখন আছে। একই সঙ্গে যানবাহনের যে দীর্ঘ চাপ সেটিও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এখনো পর্যন্ত আছে। আমরা এই মহাসড়কের সাইনবোর্ড এলাকা থেকে এই মুহূর্তে একটু দেখাতে চাই যে মানুষ বাড়ি ফেরার জন্য আসলে এই মহাসড়কের দীর্ঘ সময় ধরেই অপেক্ষা করছিলেন এবং কখন আসলে তাদের বাস আসবে, কখন তারা পরিবহনে করে প্রিয় মানুষের উদ্দেশ্যে বাড়ির পথে রওনা হবেন সেই অপেক্ষায় এখন দাঁড়িয়ে আছেন। এই মহাসড়কে সিংগাইল, মদনপুর সহ আরো বেশ কয়েকটি বাস কাউন্টার রয়েছে যে এলাকাগুলোতে, সেখানেও মানুষের উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে। এবং তবে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট মহাসড়কের কোথাও কিন্তু আজকে যানজটের কোনো খবর নেই। বলা যায় স্বস্তির ঈদ যাত্রায় এবার মানুষ বাড়ি ফিরছে। যদিও গত দুদিন
দিন কিন্তু এই মহাসড়কে বাড়তি ভাড়া আর কিছুটা ভোগান্তি ছিল, তবে আজকে ভোগান্তি অনেকটাই কম। আমরা একজন যাত্রীর সঙ্গে কথা বলবো, জানতে চাইবো কোথায় যাচ্ছেন, এইবারের ঈদযাত্রা আসলে কতটুকু স্বস্তির ঈদযাত্রা। আমরা যাবো লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে আমি ছেলে হাজবেন্ড এদেরকে নিয়ে আমি গ্রামে যাচ্ছি ঈদ কাটানোর জন্য। তো আসলে মাত্রই গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসলে গাড়িতে উঠে যাবো। আসলে পরিবারের সাথে আনন্দ করবো, ঈদ কাটাবো, এটার আনন্দে আসলে অনেক মজাদার। শুনছিলেন যে এই ঈদে ঘরমুখো মানুষ সবাই আসলে পরিবার পরিজনের সঙ্গে ঈদ করার জন্য এই যে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রাটি আজকে থেকে ঠিক 4 দিন আগেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক শুরু হয়। এই মহাসড়কে এখন পর্যন্ত আসলে এই দুটি মহাসড়কে প্রায় কোটি মানুষ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের যে দক্ষিণ পূর্ব অঞ্চলের 16টি জেলা রয়েছে, সেই 16 জেলার 33টি রুটে তারা গন্তব্য বিভিন্ন পথে ছুটেছেন এবং এই মানুষের সংখ্যা প্রায় কোটি মানুষ এই দুই মহাসড়কে বাড়ির পথে রওনা হয়েছেন। তো এই মুহূর্তে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে আমার কাছে ছিল সবশেষ পরিস্থিতি। ফিরে যাবো স্টুডিওতে। জ্যোতি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাজীপুর, সাভার এবং নারায়ণগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা ঈদযাত্রার সর্বশেষ খবর জানাচ্ছিলেন।